আমি একটা জিনিসে খুব মানে তৃপ্তির শেষ নাই আমার একটা জিনিস, সেটা হলো এই কয়ালাই নাকি কোন হ্যাঁ বলেই ফেলাই ইয়ার আছে কপালে। শোনেন, 5 তারিখে যখন দেশ থেকে শেখ হাসিনা চলে গেল, 6 তারিখ বিকাল হওয়ার আগে এদেশের সব ভাস্কর্যগুলো মাটিতে পড়ে গেল। সারা দেশ মূর্তি মুক্ত ভাস্কর্য মুক্ত দেশে রূপান্তরিত হলো। এই আমার একটা জিজ্ঞাসা আছে আপনাদের কাছে, সেটা হলো এর একটি ভাস্কর্য কি কোনো ইমাম ভেঙেছে? কোন মাদ্রাসার হুজুর ভেঙেছে? তালবে ইলম ভেঙেছে? আমার দেশের আলেমরা আমার দেশের মুক্তিযোদ্ধার সন্তানদেরকে ভাস্কর্য মূর্তি সম্পর্কে ঘৃণার শিক্ষা দিয়েছে। যে ঘৃণার শিক্ষা তারা ধরে রেখেছে এবং তারা সেটাকে কাজে লাগিয়েছে যে 24 ঘন্টার ভেতরে তারা যে ইব্রাহিম নবীর আওলাদ এটা দেখায় দিয়েছে, গোটা দেশের মূর্তিকে ভেঙে ধুলার সাথে মিশিয়ে দিয়েছে। এই দেশ, যেই দেশে 24 ঘন্টার ভেতরে মূর্তি মিশে যায়, এই চিত্রটা যারা নাস্তিক মুরতাদ কাদিয়ানির দালালি বাংলাদেশের মাটিতে করো, তাদেরকে তাকায় দেখতে বলি 24 ঘন্টার কারবার। শাহজালালের সন্তানেরা এরা উঠে দাঁড়িয়ে গেলে পালিয়ে যাওয়ার রাস্তা তালাশ করে পাবা না, একটা পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবা না। কারণ ঈমান এটার অনেক দাম মুসলমানের কাছে। মুসলমান ঈমান নিয়ে বাঁচতে চায়, ঈমান নিয়ে মরতে চায়। ঈমান নিয়ে বাঁচো, ঈমান নিয়ে মরো। কারণ ঈমান নিয়ে কেউ যদি কবরে চলে যায় তার জান্নাত নিশ্চিত হয়ে যায়। সুতরাং জাতিকে ঈমান শিক্ষা দিব ইনশাআল্লাহ। বলেন আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসাওয়ালারা জাতিরে ঈমান শিখায়, আলেম বানায়, আলেমরা মানুষকে কি শিখায়? জোরে বলেন কি শিখায়? আর ঈমানের পরে যে দৌলত তোমাকে আমাকে জান্নাতে নিবে তার নাম হলো আমলে সালেহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা নেককার তাদের ভালোবাসেন মহান আল্লাহ। মাদ্রাসার ভেতরে এখনো এমন তলবে ইলম আছে, ছোট ছোট মাসুম বাচ্চা আছে যারা রাত 12টায় উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। হেফজখানার ছোট ছোট ছেলেরা রাত 3টায় উঠে সকাল পর্যন্ত আল্লাহর কালামের তিলাওয়াতে ব্যস্ত রয়। নেক কাজ করে, নেক কাজ। ছোট ছোট বাচ্চারা টুপি, দাড়ি, পাঞ্জাবি, টিস্যু, তসবিহ, মিসওয়াক, কোনো সুন্নত তাদের ছুটে যায় না। সুন্নতের সাথে তাদের সর্বোচ্চ মোহাব্বত, কারণ সুন্নতের সাথে যাদের মোহাব্বত তারা নবীর সাথে জান্নাতি। আল্লাহর রাসূল বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। সুন্নতকে ভালোবাসো, নেক আমলকে ভালোবাসো, ইমানদারিটাকে যত্ন করো। এই পৃথিবী থাকার জায়গা না, যেদিন যাইবা সেদিন জান্নাতি হিসেবে কবরে যাইবা। কবর হবে সুখের আর হাসর হবে আনন্দের, কারণ আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর জান্নাতে আল্লাহর মেজবানির দস্তরখানে জায়গা পেয়ে যাইবা। দৌলতে ঈমান আর নেক আমল এগুলোর যত্ন করো ইনশাআল্লাহ। নিজের প্রজন্মকে ঈমান আমলের যত্ন শিখাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওয়াদা ওয়াদা।